অবরাকাতু সম্মানিত প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা অ্যাসাইলাম করেছেন, এই দেশে অ্যাসাইলাম ক্লেম করেছেন অথবা যারা অ্যাসাইলাম করবেন, তাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেন। অনেক সময় আপনারা জানতে চান, এই কোয়েশনটা বা এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানতে চান যে অ্যাসাইলাম ক্লেম করার পরে আপনারা লেখাপড়া করতে পারবেন কিনা, আপনারা সম্পূর্ণ ফ্রিতে লেখাপড়া করতে পারবেন কিনা অ্যাসাইলাম ক্লেম করার পরে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি চিন্তা করলাম যে এই প্রশ্নটার উত্তর দেওয়া আপনাদেরকে জরুরি। কারণ আপনারা অনেকেই জানেন না যে অ্যাসাইলাম ক্লেম করার পরে আপনারা এই দেশে পড়তে পারবেন কিনা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে অ্যাসাইলাম ক্লেম করার পরে, ইউকেতে অ্যাসাইলাম ক্লেম করার পরে আপনি অবশ্যই ফ্রিতে লেখাপড়া করতে পারবেন। আবারও আপনাদেরকে আমি ক্লিয়ার করি, অ্যাসাইলাম পাওয়ার পরে না, অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পরে না, আপনি যখন অ্যাসাইলাম ক্লেম করবেন, অ্যাসাইলাম ক্লেম করার পরে আপনি কিন্তু এই দেশে ফ্রিতে লেখাপড়া করতে পারেন। তবে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এখানে একটা কথা রয়েছে, যেমন অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু স্টেট ফোর্ডের আপনার অ্যাপ্লিকেশন নেবে না। কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে আপনি অ্যাডমিশন নিতে পারেন, কিন্তু আপনাকে একটা জিনিস এখানে করতে হবে যে যখন আপনি অ্যাডমিশনের জন্য যাবেন তখন তাদেরকে কিন্তু আপনার পুরো সার্কামস্টেন্সটা এখানে বলতে হবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন অ্যাসাইলাম ক্লেম করবেন তখন কিন্তু আপনারা জানেন যে আপনাদেরকে একটা কাগজ দেওয়া হয়, একটা পেপার দেওয়া হয়। ওই পেপারের মধ্যে লেখা যদি থাকে যে ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক, এবং ইউ আর অ্যালাউড টু স্টাডি, যদি আপনার লেখা থাকে যে ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক এবং ইউ আর অ্যালাউড টু স্টাডি, যদি আপনার লেখা থাকে ইউ আর অ্যালাউড টু স্টাডি, অবশ্য আপনি এখানে ফ্রিতে লেখাপড়া করতে পারবেন। আমি এটা নিশ্চিত যে আপনি লেভেল 3, 4, 5 পর্যন্ত একেবারেই ফ্রিতে লেখাপড়া করা যায়। এবং লেভেল 6-এর জন্য, মানে হচ্ছে আপনি যদি এই দেশে অনার্স বা মাস্টার্স করতে চান, তাহলে কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো স্টেট ফোর্ড আপনাকে নিয়ে নেবে এবং কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো আপনাকে নিতে গেলে একটু তারা চিন্তা ভাবনা করে আর কি। সুতরাং তাদেরকে ইউ হ্যাভ টু কনভিন্স, আপনাকে কনভিন্স করতে হবে যে আমি একজন অ্যাসাইলাম সিকার, আমার এখানে স্টাডি করার মতো আমার কি রয়েছে, পারমিশন রয়েছে। তাদেরকে যদি আপনি কনভিন্স করতে পারেন, অবশ্য তারা কিন্তু আপনার ফাইলটা অবশ্যই নেবে। তার মধ্যে দু একটা ইউনিভার্সিটির নাম আমি বলি, যেমন হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন কিন্তু আপনাকে, যদি আপনি অ্যাসাইলাম ক্লেমের মধ্যে থাকেন তাহলে আপনি ইউনিভার্সিটিতে এন্ট্রি করে লেখাপড়া করতে পারেন। এবং আরেকটা ইউনিভার্সিটি রয়েছে, যে ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ কামব্রিয়া। এই ইউনিভার্সিটিতেও কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন যে তারাও কিন্তু আপনাকে সম্পূর্ণ ফ্রিতে লেখাপড়া করাবে, আপনার অ্যাসাইলাম গ্রান্ট হোক আর না হোক, যদি শুধুমাত্র পেপারে আপনার লেখা থাকে যে ইউ আর অ্যালাউড টু স্টাডি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা লেভেল 3, লেভেল 2, লেভেল 4 এবং লেভেল 5 আপনারা স্টাডি করতে চান, তাহলে যে কোনো লোকাল যে কলেজ রয়েছে না, যেমন টাওয়ার হ্যামলেটস কলেজ রয়েছে বা হেকনি কলেজ রয়েছে, কমিউনিটি কলেজ রয়েছে, ওসব কলেজগুলোতে গেলেই কিন্তু আপনারা ওই লেটার দেখালে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে, একেবারেই জঞ্জাল ছাড়া আপনারা স্টাডি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেমন ইসোল রয়েছে, লাইফ ইন দ্য ইউকে টেস্ট রয়েছে, অন্যান্য কোর্স রয়েছে, এইগুলো যদি করতে চান তাহলে সম্পূর্ণ ফ্রিতে, একেবারেই জঞ্জাল ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন। তাহলে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আমরা একটা বিষয় জানলাম যে কোনো মানুষ যদি এই দেশে অ্যাসাইলাম ক্লেম করার পরে সে কিন্তু অবশ্যই ফ্রিতে লেখাপড়া করতে পারবে। লেভেল 2, 3, 4, 5 লেখাপড়া ইজিলি লোকাল কোনো কলেজে, কমিউনিটি কলেজে লেখাপড়া করা যায়। এবং যদি সে ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে চায়, যেমন কিছু ইউনিভার্সিটি রয়েছে আপনার অ্যাপ্লিকেশনগুলোকে তারা স্টেট ফরওয়ার্ড নিয়ে নেবে, কিছু মেজরিটি ইউনিভার্সিটি কিন্তু স্টেট ফরওয়ার্ড আপনার অ্যাপ্লিকেশনগুলো নেবে না। তাদেরকে আপনি কনভিন্স করতে হবে, আপনাকে আপনার যে অবস্থা, আপনার যে অ্যাসাইলামের যে অবস্থা, এটা সম্পর্কে, আপনার পুরো অবস্থা সম্পর্কে তাদেরকে আপনি বলতে হবে। তাদেরকে যখন আপনি বলবেন তখন তারা কিন্তু অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটাকে মঞ্জুর করবে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। আগামী কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যদি মনে করেন যে আমাদের ভিডিওগুলো ইফেক্টিভ, তাহলে আমাদের এই চ্যানেলটাকে, নাগরিক চ্যানেল ইউকেকে আপনারা সাবস্ক্রিপশন করতে পারেন, যদি মনে করেন যে আপনাদের উপকারে আসছে এই টিভি চ্যানেলটি। যদি মনে করেন যে উপকার হচ্ছে না, দরকার নেই, শুধু দেখে যান।
দেখে 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 হয়তো ভালোবাসা তৈরি হয়ে যাবে। ভালোবাসা তৈরি হলে একদিন হয়তো আপনারা সাবস্ক্রাইব করবেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের কল্যাণের জন্য আজীবন কাজ করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মানবতার জন্য কবুল করুন, ভালো কাজের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।